আপনার বাড়িতে এসেছে একটি পুষ্পের কারণে আমার পিতার অর্পণ করা পূজা আছে আপনার হস্তে। আপনি পূজাটা দেবেন আমাকে আপন মনে। আপনার কাছ থেকে পূজা নেবেন আমার দিয়ে যেতে পারি সদাগর মশাই। এই এত রাত্রি বারে এক গাল হাসা কেন সদাগর মশাই? সদাগর তো হাসেই না, রাগ মুখেই থাকবে, হাসাবে। হ্যাঁ না আপনি দেখো আলু বলতে কি গেল ঘরে খায় আলু বলে বাসা আর আমার হাতে নিবে পূজা, তাই মনে করে আসা তখন হবে না। ব্যাংক লোক সামলাতে পারবে না, আর আমার কাছে পূজা দিতে আসে। তাই তো সদাগর মশাই আপনি আমাকে মনসা কালী বলেন আর যাই বলেন, আপনার হাতে পূজাটা দেবেন আমাকে আপন মনে। ঠিক আছে সদাগর মশাই, আপনি যেমন করে আমি এসেছিলাম আপনার কাছে একটি পূজার কারণে। আপনি আমাকে পূজা না দিয়ে হ্যান্ডাল মেরে ভেঙে দিলেন। যে বাদ ছিল শিবের সঙ্গে সে বাদ লাগলো আপনার সঙ্গে। আর যদি আপনার কাছ থেকে পূজা না নিতে পারি, আমি শিবের বেটি পদ্মা দেবী পূজা নিতে চাই, তাহলে তো 14 সদাগর কখন আর যদি আমি এই মাসে যাই কখনো চন্দ্র সদাগরের কাছ থেকে পুষ্প পাবো না। আমি যাবো ঠাকুরের বেই ধরে দেখি চন্দ্র তাই তো বলি কোথায় বাবা চাঁদ সদাগর, কোথায় বাবা চাঁদা? আবার চান্দা চান্দা বিড়ি ডাকছে কিনা আমাকে ঘুম পাঠিয়ে দেবে না। তুমি আমাকে চিনতে পারছো না বাবা? আমি কি করে চিনবো? আমি এক দৈবক ঠাকুর বাবা। দৈবক ঠাকুর আমার বাড়িতে কিসের আগমন? তাই তো বাবা আমি ওই পাড়ার ওই পাই দিয়ে ঘুরে ঘুরে যেতে দেখলাম তোমার যে ভালো সুফল আপনি ভালো বাবা। আজ কৃষিতে তুমি যদি তোমার 6টি ছেলে রয়ে ওই বাড়িতে যেতে পারো, তাহলে তো তোমার অনেক বড় বড় লাভ হবে বাবা। হবে না বাবা, তুমি 1 টাকায় 7 টাকা পেতে পারো বাবা। হ্যাঁ বাবা, 10 টাকা কেন, তুমি 14 টাকা পাবে বাবা। ঠিক আছে, আর যদি নিশিতে তুমি দুধে যাও। আচ্ছা তাই তো সদাগর মশাই তুমি যাবে তোমার 6টি ছেলে রয়ে ওই বাড়ি দিতে, আমি পদ্মা হনুমান সাধন করে তোমার 6টি ছেলে 6টি লোক আমি সর্জন করে দেবো। শোনেকা এই তো প্রাণরাজ কি হয়েছে বলো? আমাকে এই নিশিতে ভুলে গেল জোরে চন্দ্র বেড়ে তুই যদি শব্দ করে সাধন করে কালী দল করতে সাগরে যেতে পারি, আমার নাকি 7 টাকা হবে। আমি একবার স্বামী চাম্পালা 90 ও মামু যাবে আমি পারে লাগে গাড়ি তবে যদি তুমি ওই পানি দিতে যাবার আগে ওই মনসার পদে একটি পুষ্প দিতে স্বামী গো। আমার ভয় তার ওই মনসাকানির কথা আমার কাছে বলতে সতী যদি পতি ছাড়ে সীতা ছাড়ে না মারো তো হিল্লার কাঁদে বলা বানর করে বেদির উচ্চারণ না হবে অমঙ্গল। খবরদার ওই ঈশ্বর ভগবানের পরে আজ তোমাকে আমি ঈশ্বর বলে মানি, কারণ তোমার কথা দেখো রাজকুমারী কোথায় যাসি? এই তো রানীমা বারণে শুনি আসতে যা ঠিক আছে রানীমা বসে থাকো। আসতে গেছে আমরা তো দেখতে আসছিল আমার জন্য কথা বলতে এখানে আসছিল।
উস্তাদ অনেক থেকে এই সদাগর হাই হাই কি করি কোথায় যাই ওই সদাগর আমার কি হলো ছয়টা পুত্র মেয়ে আমি বাণিজ্য করলাম আজ হনুপদ্মা হনু সাধন করে আমার ছয়খানা নৌকা বিসর্জনে দিল আমার চলে যাচ্ছে কৃষ্ণায় আমার কেটে যাচ্ছে তাই তো ওই দেখা যাচ্ছে ওখানে যাই আমি নিবারণ করবো এই তো কোথায় বাবা রাখছি এই তো বাবা রাখছি